এই দেখো বন্ধুরা, রসুন গাছের পাতা একদম পুরো হলুদ হয়ে গেছে। কারণ হচ্ছে রাত্রেবেলা প্রচণ্ড শীত পড়ে এবং দিনের বেলা প্রচণ্ড রোদ। এর জন্য এই গাছের গায়ে যে ভাজক কলাগুলো থাকে এইগুলো নষ্ট হয়ে যায়। এগুলো খুব নমনীয়, সহ্য করতে পারে না। তা এখান থেকেই ফাঙ্গিসাইডের উৎপত্তি হয়, এখান থেকেই ফাঙ্গাস শুরু হয়, সারা শরীরে চলে যায় রসুন গাছের। তা আর দেরি করলাম না, চলে গেলাম সারের দোকানে, দেখি কি কি ওষুধ দেওয়া যায়। অবশ্যই তোমাদের দেখাবো, জানাবো। এই দেখো সারা জমিটার অবস্থা দেখো, পুরো জমিটা দেখো হলুদ হয়ে গেছে, একদম বাকি নেই কোনো জমিটা। এখান থেকে বিঘে দুয়েক জমি আছে, এখান থেকে একদম পুরোটা বিঘে দুয়েক জমি হবে। পুরো গাছের অবস্থা একই রকম। তো দেখা যাক কি তেল দেওয়া যায়, আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। প্রথম ফাঙ্গিসাইড ব্রিক্স কোম্পানির নিউট্রোক্লিক, খুব ভালো একটা ফাঙ্গিসাইড, মাইক্রো নিউট্রিশন। এটা ফাঙ্গাসের ইনফেকশনের জন্য খুব ভালো, রসুনের খুব ভালো কাজ করে। তা এটা এনেছি 2 প্যাকেট। 2 প্যাকেটে মোটামুটি 5 ঢপ তেল করা যাবে, ব্যাটারি ঢপের। আর তার সঙ্গে আছে হচ্ছে লিবোমাইসিন। লিবোমাইসিন প্রত্যেকটা ঢপে 1টি করে। এখানে আছে 5টি প্যাকেট আছে ছোট ছোট, এই যে 5টি প্যাকেট দেখতেই পাচ্ছ, 5টি প্যাকেট আছে এখানে। আর এর সঙ্গে আছে হচ্ছে গোদরেজ কোম্পানির বোনাস। বোনাসটা খুবই ভালো কাজ করে ফাঙ্গিসাইডের জন্য। পুরো গাছের দেখো পাতা যেটা হলুদ হয়ে গেছে পুরো বন্ধ হয়ে যাবে, এটার নতুন করে আর হলুদ হতে দেবে না, এবং হলুদ যেটুকু আছে সেটুকু সবুজ করতে সাহায্য করবে। তা এটা খুবই ভালো কাজ করে। এর সঙ্গে আমি দেবো হচ্ছে সুইফট গোল্ড, যেটা রসুনের আঠা বলে আঠা তেল। এটার মধ্যে কিছুটা ফাঙ্গিসাইডও থাকে। সুইফট গোল্ডটা এটা খুব ভালো, দামও কম। তাই এটা একসঙ্গে মিশিয়ে 2 গ্লাস জল করবো, একটা করে 2 গ্লাস জল ওইটার মধ্যে ঢপে দেবো। পুরোটা একসঙ্গে মেশাবো ওই বালতিতে করে, তাহলে দিতে আমার সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু দেখো বড় একটা ঢপ আছে, 20 লিটারের ঢপ। এটা থেকে কিছুটা জল ঢেলে নেব, মাপ করে করে, অন্তত পক্ষে 2 গ্লাস করে। পার ঢপ 2 গ্লাস করে দেবো। 2 গ্লাস হল 8। এটা ভিডিও করা। এই দেখো কি করে মেশাচ্ছে, দেখো 9 ঢপ দিয়েছে এটার মধ্যে, 9 গ্লাস। এই বালতিটার মধ্যে 9 গ্লাস দিয়েছি। আর এটা দেখি কয়টুকু হয়, নাও কাটো। এই বালতিটার মধ্যে 9 গ্লাস জল দিয়েছি, আর এটাই দেখি 1 গ্লাস হয় নাকি। তাহলে যেটুকু হয় সেটুকু 10 গ্লাস পূরণ করতে হবে, যেহেতু একটা ঢপে 2 গ্লাস করে দিতে হবে বলে। কম পরে তেল, কম পরে ততটা জল দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম প্রথমেরটা। আর দিয়ে দিচ্ছি নিউট্রোক্লিক। এই দেখো নিউট্রোক্লিক ব্রিক্স কোম্পানির, খুব ভালো। এটা দিয়ে একত্রে সব মেশাবো। এই যে লাস্ট প্যাকেট, 2 প্যাকেট যেহেতু নিয়ে এসেছিলাম, 2 প্যাকেট। এই যে সেই আটাটা, সুইফট গোল্ড আটাটা, 5 ml যেহেতু দেবো তাহলে 20 ml দিতে হবে আমার। 4 ml করে পার ঢপে 10 ml দিলাম। আর এই দিয়ে দিলাম 10 ml, এই হয়ে গেল 20 ml। এটাকে ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা দানা গলে যায়। যেহেতু বলেছিলাম 2 গ্লাস, তো মেপে নিয়েছি, একদম 2 গ্লাসই দেবো। দিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
জলে দিতে হবে, সমস্ত জল মিশে যাবে। জলের সঙ্গে মিশে যাবে। এই দেখো, তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ কী করে স্প্রে করতে হয়। তোমরা তো নিশ্চয়ই ভালো করে জানো। এটা ভিজিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা পাতায় পাতায় একদম ভালো করে ইয়ে হয়ে যায়।